বৃষ্টির দিনে খিচুড়ির সাথে ইলিশ ভাজা বাঙালি ঐতিহ্যের অংশ। আর সেই ইলিশ যদি বাংলাদেশের পদ্মার ইলিশ হয় তবে তো কথাই নেই। তবে ইলিশের দাম বাড়ায় পকেটের চাপ সামলানো দায় হয়ে গেছে ভারতীয়দের। দুর্গাপূজা ঘিরে প্রতি বছর বাংলাদেশ থেকে কয়েক হাজার টন ইলিশ পাঠানো হয় প্রতিবেশী দেশ ভারতে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতে পদ্মার ইলিশ রপ্তানি নিষিদ্ধ করায় দেশটিতে কলকাতা থেকে শুরু করে রাজধানী দিল্লি পর্যন্ত একদিকে যেমন বেড়েছে ইলিশের অবৈধ আমদানি, তেমনি অবৈধ মজুদে দাম হয়েছে আকাশচুম্বী। দিল্লির বাজারে বাংলাদেশি ইলিশের দাম বর্তমানে প্রতি কেজি ৩,০০০ থেকে ৪,০০০ রুপিতে বিক্রি হচ্ছে। ফলে বাঙালিয়ানা রেস্তোরাঁগুলোতে আসন্ন দুর্গাপূজায় ইলিশের মেনুর দাম বাড়ার সম্ভাবনাও বাড়ছে। এক কথায় বাংলাদেশি ইলিশ না পেয়ে হাহাকার শুরু হয়েছে কলকাতা থেকে দিল্লিতে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী দিল্লিতে ১ কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩,০০০ রুপিতে বাংলাদেশি মুদ্রায়, যা ৪,০০০ টাকারও বেশি। নাম প্রকাশ না করার শর্তে দিল্লির সিআর পার্ক মার্কেটের একজন ব্যবসায়ী জানিয়েছেন, তিনি সহ অন্য অনেকে অবৈধভাবে ইলিশ সংগ্রহ করছেন এবং এর কেজি বিক্রি করছেন ৩,০০০ রুপিতে। কলকাতার বিখ্যাত গড়িয়াহাট মার্কেটের পাইকারি এক মাছ ব্যবসায়ীও বলছেন একই কথা। প্রতিবেশী দেশে আস্ত একটা ইলিশ যাদের কেনার সামর্থ্য নেই, তাদের এবার মুখিয়ে থাকতে হবে বিভিন্ন রেস্তোরাঁর রান্না করা মাছের দিকে। বেঙ্গালুরুতে এই মাছের এক এক পিসের দাম গড়িয়েছে বাংলাদেশি ৭০০ টাকারও কিছুটা বেশি। আর যদি ছোট সাইজের এক পিস ইলিশ দিয়েও পূজার আনন্দকে কেউ উপভোগ করতে চায়, তবে তাকে সর্বনিম্ন ভারতীয় ২৭৫ রুপি খরচ করতে হবে বাংলাদেশি টাকায়, যা প্রায় ৪০০ টাকার কাছাকাছি। দুর্গাপূজার উদযাপন কিংবা মুখের স্বাদ বাড়াতে পদ্মার সুস্বাদু ইলিশ দিয়েই ভুরিভোজ সারতেন প্রতিবেশী দেশের অধিকাংশ ইলিশ প্রেমী। তবে অন্তর্বর্তী সরকারের করা নিষেধাজ্ঞাতে এবার পুরোপুরি বন্ধ হয়ে যায় বৈধভাবে ইলিশের রপ্তানি। এর কারণে ভারতের দাম বাড়াটা স্বাভাবিক হলেও দেশের ভেতর ইলিশের দাম বৃদ্ধিতে তৈরি হয়েছে ইলিশের নব্য সংকট। অনেকে ইলিশের দাম কমে যাওয়ার কথা শুনে বাজারে গিয়ে হচ্ছেন বিভ্রান্ত। ক্রেতাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিক্রেতাদের। দেশের ইলিশ আহরণের কাজে যুক্ত জেলের জালে ধরা পড়া ইলিশ অন্তত ৩ থেকে ৫ হাত ঘুরে ক্রেতার কাছে আসে। প্রায় ১ কেজি ওজনের মাছের কেজিপ্রতি দাম উৎসে ১,০০০ থেকে ১১০০ টাকা, অর্থাৎ জেলেরা প্রতি কেজি মাছের জন্য এই দাম পেয়ে থাকেন। আড়তে ওই আকৃতির মাছের দাম ওঠে ১৫০০ থেকে ১৬০০ টাকা, যা আরও ২-৩০০ টাকা বেশি দামে কিনতে হয় ভোক্তাকে। অবশ্য উচ্চ মূল্যের জন্য সিন্ডিকেটকে দায়ী করলেও ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, উন্মুক্ত নিলামে মাছ বিক্রি করায় সিন্ডিকেটের কোনো সুযোগ নেই। তবে জেলেদের জালে মাছ ধরা পড়লে দাম নিজে থেকেই কিছুটা কমে আসবে বলেই জানান তারা। এদিকে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইলিশ আহরণ স্থান থেকেই হাত বদল হয়ে সমুদ্র পথে পাচার হয়ে যাচ্ছে ইলিশের বড় চালান। আবার মাছ পাচারের সাথে জড়িত অনেকেই সীমান্তবর্তী এলাকায় বেশ তৎপর হয়েছে সম্প্রতি। বেশি লাভের আশায় অসৎ মাছ ব্যবসায়ীরা ভারতেই মাছ পাঠাতে আগ্রহী, যে কারণে দেশের মধ্যেও তৈরি হয়েছে ইলিশের দামে তারতম্য। অবশ্য শনিবার ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি ২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে আরও বলা হয়েছে, রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হলো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।